এত তাড়াতাড়ি বেশি দূর যাওয়ার কথা নয়। বিনু, বিনু আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা শোনো। বিনু, বিনু এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও। বিনু, আই এম রিয়েলি সরি। আজ তোমার সঙ্গে যা যা ঘটেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বিনু, বিক্রম খুব নোংরা একটা ছেলে। পুরো কলেজ জানে যে আমি ওকে আর ওর গ্রুপটাকে সহ্য করতে পারি না, তাই ওরা অপেক্ষায় থাকে আমার কিভাবে ক্ষতি করবে। আর আজ সেই সুযোগটা পেয়ে তোমাকে সবার সামনে ওরা অপমান করেছে। আর তুমি তুমি কেন আমাকে আটকালে বিনু? আর একটু হলে আমি মুখটা পুরো বন্ধ করে দিতাম। তাতে কি সত্যি তো মিথ্যে হয়ে যাবে? এভাবে মেরে কতজনের মুখটা আপনি বন্ধ করবেন সৌরে বাবু? বিনু প্লিজ, আমি জানি তুমি খুব অপমানিত হয়েছ, কিন্তু বিক্রম তোমাকে যা যা বলেছে তুমি সমস্ত কিছু ভুলে যাও বিনু। কেন ভুলে যাব কেন? উনি তো ঠিক কথাই বলেছেন সৌরে বাবু। আমি তো সত্যি আপনার উপযুক্ত নই। আমার না আছে টাকা, না আছে শিক্ষা, সত্যি তো গাঙ্গুলি বাড়ির পুত্রবধূটো হওয়ার আমার মধ্যে কোনো যোগ্যতা টুলাই কোনো নাই। বিনু প্লিজ, তুমি কি বলছো এগুলো? ওই নোংরা ছেলেটার কথা ভেবে তুমি এসব বলছো, এসব ভাবছো তুমি? ভাবিলাই তো, এতদিন সত্যি ভাবিলাই। যেদিন পেতম আপনি আমার পেরান্টো বাঁচিয়েছিলেন সেদিন ভাবিলাই। যেদিন আমার স্মৃতিতে আপনি সিঁদুরটা পরিয়েছিলেন সেদিন ভাবিলাই। যেদিন আপনি আপনার বাড়িতে আমায় আশ্রয়টা দিয়েছিলেন সেদিন ভাবিলাই। দিনের পর দিন আপনার বাড়িতে আমি অপমানিত হয়েছি, তাও ভাবিলাই। তবে আজ যেন আমার চোখটা খুলে গেছে সৌরে বাবু। আজ সত্যি আমার মনে হচ্ছে আপনার বাড়িটাতে ফিরে আসা, আপনার জীবনটাতে ফিরে আসা আমার উচিত হয় নাই। প্লিজ প্লিজ তুমি চুপ করো এবার, আর কোনো কথা বলো না তুমি। আমাকে আপনি আটকা বেটলাই। আজ আমাকে সত্যির মুখোমুখি দাঁড়াতে দিন সৌরে বাবু। সৌরে বাবু, এই বিনু বড্ড পোকা বটে, আর ওরা আজ আমায় ঠিক চিনেছে। এই বিনু খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, আর সেই কারণে মানুষ তার পেছনে খুব সহজে চুরিটা মারতে পারে। আসলে কি বলেন তো, ভুলটা আমার বটে। আপনার অসুবিধাটা হবে ভেবে এরকম ছুটে আপনার জিনিসপত্রগুলো নিয়ে এখানে চলে আসা আমার ভুল হয়েছে। আমি যদি এখানটাতে আসতাম আজ, তাহলে তো এত বড় ঘটনাটাই ঘটতো না। আমার যে কেন মাথায় আসে নাই সৌরে বাবু যে আমি এখানটাতে আসলে আপনার এরকম অপমানটা হবে। সৌরে বাবু আসলে কি বলেন তো, দিনের পর দিন আপনার নামে সিঁদুরটা নিজের স্মৃতিতে পড়তে পড়তে কখন যেন ভুলবশত নিজেকে আপনার স্ত্রী মানতে শুরু করেছি। আমায় আপনি ক্ষমাটা করে দেবেন কেন? আমি খুব বড় অন্যায়টা করে ফেলেছি সৌরে বাবু। আসলে আমি ভুলে গেছিলাম আমাদের মতো মেয়েদের এরকম স্বপ্নটা দেখাও ভাব বটে। বিনু, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কিন্তু আগেও তোমার পাশে ছিলাম আর আজও আছি। জানি, তবে আপনি আমার পাশে থাকলেও তো সত্যিটা বদলাবেন না সৌরে বাবু। আপনার বাড়িটাতে আমি আপনার স্ত্রীর পরিচয়টা নিয়ে থাকলেও আমি তো আপনার স্ত্রী হওয়ার যোগ্যটা নই, তাই না? কিন্তু আজ একজন বাইরের মানুষ আমাকে যদি ও বাড়ির কাজের লোকটাও বলে, কেউ তার কোনো দোষ নেই। বিনু, আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আর কোনোদিনও অপমানিত হতে হবে না। আজ থেকে তুমি গেস্ট রুমে থাকবে না, তুমি আমার ঘরে থাকবে। আপনার ঘরটাতে? হ্যাঁ বিনু, আমার ঘরে। আসলে ভুলটা আমারই, আমার অনেক আগেই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। না, সে হতে পারে না সৌরে বাবু।
শহরে ভেবে যখন অসুস্থটা ছিলেন তখনও আপনি বলেছিলেন যে ওনার আপনার ঘরটাতে থাকা ঠিক নয়। তাহলে আজ আপনি এই কথাটাতে কি করে বলছেন? আর তাছাড়া আপনার কি মনে হয় বাড়ির সবাই আপনার এই কথাটা মেনে নেবেন? মোহিনী মা আপনার এই কথাটা মেনে নেবেন? দেখো বিনু, আমি মায়ের সাথে কথা বলবো। আর বিনু, রুক্মিণী আমার বন্ধু, তাই আমরা একই ঘরে একই সঙ্গে থাকতে চাইনি। কিন্তু তুমি তো আমার স্ত্রী। আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি, কি গান শোনালে মনে ঠিকানায়, কিসের জাদুতে সময় ভুলি। না না সৌরে বাবু, আমি আপনার ঘরটাতে থাকবো নাই। সৌরে বাবু, স্ত্রী কথাটা শুধুমাত্র একটা ছোট শব্দ তো নয়। যেদিন আপনি অন্তর থেকে আমাকে নিজের স্ত্রী বলে বিশ্বাস করবেন, সেদিন এই কথাগুলো বলবেন তিনি। আমি অনেক ভুল তো করেছি সৌরে বাবু, কিন্তু আর নয়। আজ আপনার এই দয়ার দেওয়া স্ত্রীর সম্মান তো আমার চাইলা। যদি কোনোদিন আমি নিজেকে আপনার স্ত্রী বলে প্রেমান্ত করতে পারি, যদি কোনোদিন আপনার মনে হয় যে আমাদের এই বিবাহের সম্পর্কটা কোনো নাটক তোলায়, সেদিন আমি আপনার ঘরটাতে যাব, কিন্তু তার আগে নয়। কাকিমণি, আসবো? বিনু, হ্যাঁ এসো এসো, বসো। কাকিমণি, আমি জানি আপনি এক্ষুনি স্কুলটো থেকে এসেছেন। এই সময় হয়তো আপনাকে বিরক্ত করা ঠিক হবে লাই, কিন্তু একটা কথা না বলে আমি শান্তি তো পাচ্ছি লাই। বিনু, কি হয়েছে তোমার? মুখটা এরকম লাগছে কেন? আরে বাবা, এই কথাটাই তো আমি আর কোনো তখন থেকে ভাবছি। শোনো না, আজকে ওই দাদু ভাইয়ের কলেজ যাওয়ার দিন, কলেজ চলে গেছে, কিছু জিনিস বাড়িতে ফেলে গেছিল। বিনু সেগুলো ওই কলেজে পৌঁছতে গেছিল। কলেজ থেকে ফিরে দেখি ওর মুখটা কিরকম থমথম করছে, কোনো কথাবার্তাই বলছে না। আরে বাবা, ও তো সকাল থেকে কিছু খায়নি, এমনকি ফিরে আসার পরও কিছু খায়নি। আচ্ছা বিনু, আমাদেরকে বলো তোমার কি হয়েছে? না না পিসিমণি, আমার কিছু হয় লাই। আমি আসলে কাকিমণির কাছে একটা জিনিস চাইতে এসেছি বটে। কি চাইবে বলো না। তুমি তো কোনোদিন কোনো কিছু আবদার করনি আমার কাছে। কোনো সংকোচ না রেখে বলো, আমার যদি সাধ্যের মধ্যে থাকে আমি নিশ্চয়ই দেব। আমি আবার পড়াশোনাটা শুরু করতে চাই কেন কাকিমণি। বিনু, বিনু, তুমি আবার পড়াশোনা করবে? এ তো খুব ভালো কথা। তুমি এটা এত সংকোচ করে কেন বলছো? আমি খুব খুশি হয়েছি বিনু। আগে বলো তো, তুমি গ্রামে লাস্ট কত দূর অবধি পড়েছো? হ্যাঁ, আমি 12 ক্লাস অবধি পড়াশোনা করেছি, পাসও করেছি বটে। 12 ক্লাস? দিদি ভাই, তুই উচ্চ মাধ্যমিক পাশ করেছিস? ওমা, এত ভালো, এত খুশির খবরটা এতদিন বাদে আমরা জানতে পারলাম। সে কি রে? হ্যাঁ, আমরা তো জানতাম ও বেশি দূর পড়াশোনাই করেনি। সেই তো, রুক্মিণী ওকে কতবার কত জায়গায় অশিক্ষিত বলেছে। বিনু, তুমি তো আমাদেরকে একবারের জন্য বলনি যে তুমি 12 ক্লাস অব্দি পড়াশোনা করেছো। সবসময় কি পাস ফেল দিয়ে শিক্ষিত বা অশিক্ষিত বিচার করা যায় কাকিমণি? এটা তুমি ঠিক কথা বলেছো বিনু। আমি আমার জীবনে অনেক ডিগ্রিধারী মানুষ দেখেছি, কিন্তু তারা আসলে মনের দিক থেকে একেবারে অমানুষ, অশিক্ষিত। কিন্তু সমাজে তো ডিগ্রি আসল কথাটা বলে কাকিমণি।
কত নাম্বার তো পেল, কে কত বড় পরীক্ষাটাতে পাস করলো, তাইতেই তো শিক্ষিত অশিক্ষিত বিচার তো করা হয়। জানেন কেনে কাকিমণি, আমারও সে অনেক স্বপ্নটা ছিল, আমি অনেক দূর অব্দি পড়াশোনা করবো বটে, কিন্তু আমার মেসো সে দুই মেয়েকে পড়াশোনা করাতে করাতে তার না বিশ্বাসটা উঠছিল কেন, তাই আমি নিজে থেকেই পড়াশোনা বন্ধ করে দিই। তবে আমি আবার পড়াশোনাটা শুরু করতে চাই কেন কাকিমণি, আপনি আমায় সাহায্যটা করুন কেন। তোর পাগলি মেয়ে, এরকম করে কেউ কাকিমুনির কাছে সাহায্য চায় নাকি? আমি নিশ্চয়ই সাহায্য করবো বিনু, তুমি পড়াশোনা করবে, আমি খুব খুশি হয়েছি। একটা শিক্ষিকা হিসেবে, একটা মানুষ হিসেবে এটা তো আমার দায়িত্ব, আর বিনুর কাকিমুনি হিসেবে আরো বড় দায়িত্ব। আমি কালকেই তোমার জন্য খাতা, বই, পেন্সিল সবকিছু কিনে আনবো বিনু, সবকিছু। তফাৎ কিছু নেই, জীবন ঘন সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। ভাবছিলাম কি বলবো। আরে দা ভাই আর পৌদি ভাই বাগানে কি করছে? বিনোদিত মনে হয় তুলসীতলের প্রদীপ দিতে এসেছে। বেরো, আমার তোমার সাথে কিছু কথা আছে। বেরো, তুমি সকালে আমাকে যা যা বললে আমি ভেবে দেখলাম, সেগুলোই হয়তো সত্যি, কিন্তু তুমি যদি এভাবে কষ্ট পেতে থাকো তাহলে তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তাহলে আপনি কি চাইছেন সৌরে বাবু? আমি সবকিছু ভুলে কি হাসবো কেনে? আচ্ছা বেশ, তাই হোক, আমি হাসবো, দেখেন কেনে। আর এবার থেকে আমার মনের ভেতরে ঝট্ট বয়ে গেলেও আমি হাসবো। তাহলে আপনি খুশি তো? যান কেনে, আপনার ঘরে যান, আমি কফিটা বানিয়ে নিয়ে আসছি। এই পায়েল দা ভাইয়ের উপর বৌদি ভাই রাগ করে চলে গেল মনে হলো না? হ্যাঁ রে ছোট্ট ভাই, তা ভাই আর বিনোদের মধ্যে কোন রকম কোন একটা ঝামেলা হয়েছে জানিস তো? তার মানে নিঘাত দা ভাই কোনো না কোনো গন্ডগোল পাকিয়েছে। হ্যাঁ রে, বিনোদী কিন্তু খুব রেগে আছে, দেখলি দা ভাই কিছু একটা বলতে গেল আর বিনোদী সেটা না শুনে চলে গেল। কি ব্যাপার বলতো? হ্যাঁ রে ছোট্ট ভাই, প্লিজ কোনো একটা প্ল্যান বার কর না, যাতে ওদের ঝামেলাটা অন্তত ঠিক হয়ে যায়, প্লিজ প্লিজ প্লিজ। বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই কোথায় তুমি? আরে আসো না একবার, আমার কথা আছে তোমার সাথে। আয়ুষ, কি হয়েছে? দা ভাই এক্ষুনি বৌদি ভাইকে ডাক। কোথায় বৌদি ভাই? কেন, কি হয়েছে বল না আমাকে। আরে বাবা কথা আছে বৌদি ভাই। ছোট ভাই, কি হয়েছে বটে? বৌদি ভাই তোমাকে এক্ষুনি মাধবপুরে যেতে হবে। এক মিনিট আয়ুষ, মাধবপুর কেন? মাধবপুরে কি হয়েছে? দা ভাই মেসোমশাই কল করেছিলেন, বললেন ওখানে নাকি গ্রামে খুব অশান্তি হচ্ছে। শান্তি তো কেন? মেসো কি বলেছে তোমায় বলো? আমি জানি না, মানে উনিও ঠিক করে বলতে পারলেন না, প্রচন্ড টেনশনে ছিলেন। আমাকে বললেন তুমি যাতে এক্ষুনি বেরিয়ে পড়ো, গ্রামে চলে আসো। সে কি কথা? কি এমন অশান্তিটা হয়েছে বটে? আর তাছাড়া মেসো আমার ফোনে কেন ফোন তো করেন লাই? আরে তোমার ফোনে পাওয়া যাচ্ছিল না তো, ফোনে নেটওয়ার্ক নেই তাই আমাকে কল করেছে। সে কি কি এমন
এমন বিপদটা হলো বটে যে মেসো এইভাবে আমায় মাধবপুরে যেতে বলছে। এবার আমি কি করব? সত্যি বিপদ যেন আমাদের পিছু ছাড়ে না। বিনু তোমাকে কিন্তু এক্ষুনি বেরিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকিমণি, তুমি তুমি ঠিক কথাটা বলেছো বটে, কিন্তু এবার আমি ছোট ভাই বলছি যে তুমি আমাকে একটু বাস স্ট্যান্ডে ছেড়ে আসো না। বিনু 1 মিনিট, তুমি বাসে করে যাবে না, আমি তোমায় গাড়ি করে ছেড়ে দিয়ে আসছি, তুমি চলো। না, তার কোনো দরকার নাই, আমি একাই যেতে পারবো। কেন বিনোদি? তুমি যদি দা ভাইয়ের গাড়িতে করে যাও তুমি তো তাহলে তাড়াতাড়ি পৌঁছাবে। না না পায়েল, সেটা এক্স্যাক্টলি পায়েল, একদম ঠিক বলেছিস। বৌদি ভাই তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো দা ভাইয়ের সাথে, আর দেরি করো না। না ছোট ভাই, আমি আর অমত করিস না, তুই দাদু ভাইয়ের সঙ্গে যা, তাহলে আমরা একটু নিশ্চিন্তে থাকবো। সেটা বুঝতে আমি পেরেছি। গাড়ি বার করছি। বিনু যাও, চিন্তা করো না, কেমন? যাও। আচ্ছা আচ্ছা শোন, তোরা তো না হয় ওদের ঝগড়া মেটাবার জন্য ওদের দুজনকে একসঙ্গে পাঠালি, কিন্তু গ্রামে গিয়ে যদি শোনে অমলবাবু ফোন করেনি তাহলে কি হবে? হ্যাঁ, গ্রামে পৌঁছলে তবে না, তার আগেই তো গাড়ির তেল শেষ হয়ে যাবে। মানে মাধবপুরে কি এমন হলো যে মেসো আমাকে এইভাবে যেতে তো বললেন? হে মাধব, দেখো যেন তাড়াতাড়ি পৌঁছতে পারি আমরা। বিনু, বিনু বলছি তুমি টেনশন করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব মাধবপুর পৌঁছাচ্ছি। এই গ্রামে পৌঁছবে না, এর মানেটা কি? আয়ুষ এদিকে শোন, তোরা দুজনে মিলে কি প্ল্যান করেছিস বলতো? তোরা তখন যা তাড়াহুড়ো করলি, আমাদের সমানে বলে গেলি যে ওদেরকে আজকেই মাধবপুরে পাঠাতে হবে, আজকেই মাধবপুরে পাঠাতে হবে। আমরাও তোদের কথা শুনে ওদেরকে মাধবপুরের উদ্দেশ্যে রওনা করে দিলাম। আরে এখন বলছিস গাড়িতে তেল নেই? আরে বাবা, এই যে তেল নেই সেটা তোরা জানলি কি করে বল? পায়েল একটু চারিপাশটা ভালো করে দেখ যাতে এখান কেউ না আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই কর তাড়াতাড়ি। তোরা দুজনে এত শয়তান আছিস? মা, তোমরা তো এখনো পুরো প্ল্যানটা শোনোইনি। ইয়েস, আমি বলছি, দেখো তেল যেই শেষ হয়ে যাবে তো গাড়ি তো মাঝ রাস্তাতেই থেমে যাবে, তাই না? কিন্তু দা ভাই ফোন করে কারোর থেকে কোনো না কোনো একটা সলিউশন ঠিক বার করে নেবে, কারোর হেল্প নিয়ে নেবে। হ্যাঁ, তো সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ না গো ছোট মামি, দা ভাই তো ফোনটাই করতে পারবে না। কেন? তার কারণ দা ভাই যখন ফোনটা চার্জে বসিয়েছিল তখন আমি আর ছোটদা ভাই মিলে সুইচটা অফ করে দিয়েছিলাম। হ্যাঁ, আর দা ভাই তো খেয়ালই করেনি যে ওর ফোনে চার্জ নেই। আর একটা জিনিস, বৌদি ভাইয়ের ফোনের সিম কার্ডটা কিন্তু আমি বার করে নিয়েছি। উমা, কি কাণ্ড রে! এই এত সব করলি কখন রে? হে রুক্স, দেখ তোরা কৃষ্ণা। ও বাবা, বউকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে মনে হচ্ছে। কৃষ বিনুকে নিয়ে কোথায় যাচ্ছে? ওরা কি হাইওয়েতে উঠবে নাকি? আকাশ, চল গাড়িতে ওঠ। কেন, ফলো করবি তো? চল, এসবের জন্য তো আমি অলওয়েজ রেডি। এই রাস্তাটা তো মাধবপুরের দিকে যায়, এখন হঠাৎ ওরা গ্রামে কেন যাচ্ছে?
সৌরভ বাবু, বলছি যে আমাদের আর কতক্ষণ লাগবে বটে পৌঁছতে? আর ঘন্টা দেড়েক তো লাগবেই। আমি দেখছি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়, ঠিক আছে? আকাশ হেডলাইট অফ কর। কি হলো সৌরভ বাবু, আপনি এরকম গাড়িটা দাঁড় করিয়ে দিলেন কেন? দাঁড়া একবার। তেল নেই মা? আমি তো কালই তেল ভরালাম গাড়িতে, ফুল ট্যাঙ্কি করিয়েছি আমি। সে কি, এবার তাহলে কি হবে সৌরভ বাবু? এই শুনশান জায়গাটাতে তো আপনি গাড়িতে তেলও ভরাতে পারবেন নাই। চেক করি দাঁড়াও। কোথাও কোনো লিকেজ নেই গাড়িতে। কি হলো বলো তো হঠাৎ করে, কি ব্যাপার কি জানি। কি হচ্ছে, লাইন তো কেন যাচ্ছে লাইন? কি হলো, কি ব্যাপার? সরি বাবু, আমি কি মেসোকে ফোনটা করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে ফোনটা যাচ্ছে নাই বটে। 1 মিনিট দাও, তুমি আমার ফোন থেকে করে নাও। দাঁড়াও। কি হচ্ছে বলতো কেসটা? আই থিঙ্ক গাড়িটা ব্রেকডাউন করেছে। আরে আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় ফোনটা চার্জ দিয়ে বেরিয়েছিলাম। তাহলে এবার কি হবে? ফোনটা চার্জ চলে গেছে। কি হচ্ছে বলো তো আজকে?